আজ আমাকে একজন প্রশ্ন করেছিল যে আমি একজনকে ভীষণ ভালোবাসি, আমি তাকে ভীষণ ভালোবাসি আর ভালোবেসেও যাব, কিন্তু সে আমাকে সত্যিকারে ভালোবাসে কিনা আমি বুঝতে পারছি না। তার আচরণ কিছু অগোছালো। তো আমাকে কিছু টিপস দাও যাতে আমি বুঝতে পারি যে সে আমাকে সত্যিকারে ভালোবাসে। আমি তার সাথে কথা বলেছি, তাকে টিপস দিয়েও দিয়েছি, কিন্তু আমার মনে হলো যে আজকের এই টপিকে একটা ভিডিও বানিয়ে নিয়ে নেওয়া যাক। কারণ সে হয়তো বুঝতে পেরে গেল, কিন্তু তোমরা তো অনেকে আমাকে প্রশ্ন করো না, তো তারাও যাতে বুঝতে পারো তাদের জন্য আজকের ভিডিওটা। চলো ভিডিওটা শুরু করছি। ইন্টারেস্টিং ভিডিওটা দেখে তোমাদের ভীষণ মজা লাগবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে তুমি আমাকে প্রশ্নও করতে পারবে, তুমি এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখতে পারবে, কারণ চ্যানেলটা হারিয়ে যাবে না, তাহলে আমি বাধা পড়ে যাবো তোমাদের সাথে। আর তো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। চলো শুরু করা যাক। ফার্স্ট পয়েন্ট, একটা জিনিস তুমি খেয়াল করে দেখো তো, যখন তুমি তোমার কোনো বন্ধু বা বান্ধবীর সাথে কথা বলছো, ধরো তুমি একজন মেয়ে, তুমি একজন ছেলের সাথে কথা বলছো, বা তুমি একজন ছেলে, তুমি একজন মেয়ের সাথে কথা বলছো। এবার তোমার গার্লফ্রেন্ড বা তোমার বয়ফ্রেন্ড এইটা দেখে ভীষণ পরিমাণ জ্বলছে, বা ভীষণ পরিমাণ রাগ করছে, বা একটা মুড খারাপের সিচুয়েশন তৈরি করছে। যদি এমনটা হয়, বা ধরো তুমি রাত্রেবেলা অনলাইন রয়েছে, হয়তো ফেসবুকে তুমি ভিডিওই দেখছো, বা তুমি হোয়াটসঅ্যাপে কোনো স্ট্যাটাস দেখছো, কারোর সাথে চ্যাট করছো না, বা হয়তো তুমি কোনো বন্ধুর সাথেই চ্যাট করছো ধরে নিলাম। তো সেই সময় তোমার বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড দেখলো তোমাকে, যে তুমি কারোর সাথে চ্যাট করছো বা তুমি অনলাইন রয়েছো, তুমি কি করছো জানার দরকার নেই, বা তুমি কারোর সাথে গল্প করছো হোয়াট এভার, সেটা দেখে সে ঈর্ষা করছে বা তার রাগ হচ্ছে বা জ্বলন হচ্ছে। যদি এটা হয়, যদি এটা হয় তাহলে কিন্তু ভাই এটা একদম সত্যিকারের ভালোবাসার সাইন। কারণ যেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসবে, সেই মানুষটা তুমি কোনো অপোজিট জেন্ডারের মানুষের সাথে কথা বলো বা তার সংস্পর্শে আসো, সেটা পছন্দই করবে না, সেটা দেখে সে সহ্যই করতে পারবে না। সেইটা যখনই সে দেখবে, তার প্রচণ্ড পরিমাণ রাগ হবে, অভিমান হবে, ঈর্ষা হবে, জ্বলন হবে। এটা হবে, এটা হিউম্যান সাইকোলজি, এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সমান কার্যকর। যেই মানুষটার মনে আর একজনের জন্য সত্যিকারের ভালোবাসা রয়েছে, তার এটা হবেই, এটা হওয়াটা একদম স্বাভাবিক। যদি সেটা না হয়, যদি এমনটা হয় যে তুমি কারোর সাথে কথা বলছো, তুমি সারা রাত্রি অন রয়েছো, তোমার বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ডও সারা রাত্রি অন রয়েছে বা অনলাইন রয়েছে, সে তবুও তোমাকে কোনো রকম মেসেজ করছে না, বা সে তোমাকে সেই বিষয়ে কোনো রকমের কথা বলছে না, তাহলে কিন্তু সেটা একদম সত্যিকারের ভালোবাসা নয়। কারণ তুমি অন রয়েছো, সেও অন রয়েছে, সেও হয়তো অন্য কারোর সাথে ব্যস্ত রয়েছে, বা সে কিন্তু তুমি কি করছো সেটা জানতে চেষ্টা করছে না, তাহলে কিন্তু সেটা সত্যি ভালোবাসার সাইন নয়। তার মনের ভেতর তুমি কিন্তু সেইভাবে বুঝতে পারোনি, বা সে তোমাকে তার মনে সেইভাবে জায়গা দেয়নি, সে এখনো পর্যন্ত সম্পর্কটাকে ক্যাজুয়ালি নিচ্ছে, এটা বুঝতে হবে। ঠিক আছে। সেকেন্ড পয়েন্ট, একটা জিনিস একটু ভেবে দেখো, সম্পর্ক যখন থেকে স্টার্ট হয়েছিল, সেটা আজ থেকে 5 বছর হোক, 10 বছর হোক, বা রিসেন্ট 2-1 মাস হোক, যখন থেকে স্টার্ট হয়েছিল, সেই স্টার্ট হওয়ার দিন থেকে তোমার ভালোবাসার মানুষ কি এই রকম কিছু আচরণ করছে যে সম্পর্কে স্টার্ট হওয়ার কয়েকদিনের মধ্যেই সে একটু শরীর কেন্দ্রিক আলোচনা করছে, বা সে এমন কিছু সিচুয়েশান তৈরি করছে যেখানে তার হয়তো বাড়িতে কেউ অসুস্থ হয়ে গেছে, বা তার কাছে কোনো টাকা পয়সা নেই, সে এমন একটা জায়গায় রয়েছে যেখানে তার খুব টাকা পয়সার অভাব পড়েছে, বা তার হয়তো চাকরিটা চলে গেছে, বা সে হয়তো কোনো কাজ করছে বা করতে পারছে না, বা তার ভীষণ টাকার দরকার, তার রিচার্জ ফুরিয়ে গেছে, সম্পর্কে 2 দিনের মধ্যেই তার রিচার্জ ফুরিয়ে গেছে, সে বলছে আমি কথা বলতে পারবো না 2 দিন, কারণ আমার রিচার্জ শেষ, আমার কাছে টাকা নেই।
আমাকে একটু রিচার্জ করে দিতে হবে এটা বলছে না, কিন্তু আমার রিচার্জ শেষ, আমি 2 দিন অন হব না, এই এমন করছে। বা এমন বলছে যে রাত্রিবেলা হলেই একটুখানি গরম কথাবার্তা, একটুখানি মাখানো কথাবার্তা, একটুখানি শরীর কেন্দ্রিক কথাবার্তা, আমরা এরকমভাবে করবো, ওই রকমভাবে করবো, বা এখানে গিয়ে করলে ভালো হয়, বা ওখানে গিয়ে একটুখানি আমার এই তোমার সাথে এখন এই করতে ইচ্ছা করছে, বা এরকমভাবে দেখতে ইচ্ছা করছে, নানান রকম। ডিটেলে যাচ্ছি না, কারণ ডিটেলে যাওয়াটা ঠিক না। তো আমি জাস্ট তোমাদেরকে উদাহরণস্বরূপ বলে দিচ্ছি যে এই রকম আলোচনা হচ্ছে কি না। যদি দেখো যে ভাই এরকম আলোচনা হচ্ছে সম্পর্কের শুরুর থেকেই, তাহলে কিন্তু এটা কিন্তু সত্যি ভালোবাসার লক্ষণ একদমই না, ঠিক আছে? তো এটা পুরোপুরি একটা টাইম পাস, পুরোপুরি শুধুমাত্র তোমার থেকে কিছু আশা আকাঙ্ক্ষা করা বা তোমার থেকে কিছু আদায় করে নেওয়ার একটা কৌশল মাত্র। তো সম্পর্কে যতদিনই হোক, তুমি যত দিয়েও দিয়ে থাকো, তাও কিন্তু এখন থেকে সামলে যাও, কারণ পরবর্তী দিনে সম্পর্কটা আরও গভীর হবে, আরও খারাপ সিচুয়েশান আসবে, তখন কিন্তু তুমি আর সেটাকে ট্যাকেল করতে পারবে না, এটা বুঝতে হবে। থার্ড পয়েন্ট, সম্পর্কের শুরুর দিন থেকে সে যখন সম্পর্কে এসেছিল তোমার সাথে, সে ভীষণ কথাবার্তা বলতো, ভীষণ তোমার সাথে অ্যাক্টিভ থাকতো, তোমার সাথে ঘুরতে যেত, তোমাকে প্রচুর পরিমাণ কল করতো, কিন্তু সম্পর্কটা আস্তে আস্তে যত দূর যাচ্ছে তখন কি তুমি এটা দেখতে পাচ্ছ যে তোমার প্রিয়জন তোমাকে বারবার কল করছে, তোমার সাথে বেশি ব্যস্ত থাকার চেষ্টা করছে, বা তোমাকে বেশি মেসেজ করার চেষ্টা করছে নিজে থেকে? যদি এটা হয় যে সম্পর্কটা অনেকটা দিন এগিয়ে গেছে, তোমাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়তো হয়ে গেছে, বা তুমি অনেকটা দূর এগিয়েও গেছো তার সাথে সম্পর্ক নিয়ে, তো তারপর থেকে তার সম্পর্কটাকে নিয়ে কতটা আগ্রহ, সে তোমাকে কতটা বেশি কল করছে, কতটা মেসেজ করছে, তোমার সাথে কতটা দেখা করার চেষ্টা করছে, তোমার সাথে কতটা টাইম স্পেন্ড করার চেষ্টা করছে, এটা বোঝার চেষ্টা করো। হয়তো তোমাদের মধ্যে কোনো রকম সেই রকম টপিক নেই যে কথা বলতেই হবে, কিন্তু কোনো একটা অপ্রাসঙ্গিক বিষয়ে তোমার সাথে আলোচনা করছে যে এটা এইরকম বা ওটা ওই রকম, ঠিক আছে, আমি এটা দেখেছিলাম বা সেটা দেখেছিলাম, নানান রকমের বিষয় হয় না যে আমরা কোনো একটা নর্মাল বিষয়ও অনেক সময় আলোচনা করে নিতে পারি আমাদের একটা ভালোবাসার মানুষের সাথে। এবার যে তোমাকে ভালোবাসবে না, সে ওই অপ্রাসঙ্গিক বিষয়গুলোকে কিন্তু স্কিপ করে যাবে। যখনই তুমি বলতে চাইবে বা তার সাথে অ্যাক্টিভ থাকতে চাইবে, তখনই বলবে না আমি ব্যস্ত আছি, আমি একটু পরে কথা বলছি, বা চলো আমরা যাই, কি ঘুরতে চলে গেলে। তো আলোচনাটা হলো না, সেটা হচ্ছে কি না, বা তুমিও আলোচনা করতে চাইছো, ও আলোচনা করতে চাইছে, এই একটা ছোট্ট অপ্রাসঙ্গিক বিষয় যেটা কোনো ভ্যালু নেই, সেই বিষয়টা নিয়েও এমন একটা আলোচনা সৃষ্টি হয়ে গেল যেখানে অনেক বড় হয়ে গেল ব্যাপারটা, ঠিক আছে, অনেকক্ষণ ধরে 2 ঘন্টা 4 ঘন্টা ধরে আলোচনা হয়েই যাচ্ছে সেই বিষয়টা নিয়ে। এইটা একটু বুঝে দেখার চেষ্টা করো যে সম্পর্ক তো রয়েছ, খুব ভালো কথা, সম্পর্কে সবাই থাকে, আমরাও আছি, কিন্তু সম্পর্কটা কেমন চলছে, সম্পর্কের আলোচনাগুলো কেমন চলছে, এটাকে বোঝার চেষ্টা করো। তাহলেই তুমি একদম শিওর হতে পারবে যে সেই মানুষটা তোমাকে ভালোবাসে কি ভালোবাসে না। যদি অপ্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে খুব বেশি আলোচনা হয়, সেটা কিন্তু সত্যি ভালোবাসার লক্ষণ, কারণ সেই মানুষটা তোমাকে টাইম দিতে চাইছে, তোমার কাছ থেকে টাইম নিতে চাইছে, সে তোমার সাথে জুড়ে থাকতে চাইছে, সে নিজে থেকে কল করছে, নিজে থেকে মেসেজ করছে, এটা কিন্তু ভালোবাসার লক্ষণ। যদি সে নিজে থেকে না করে, শুধুমাত্র তুমিই করছো, তাহলে পুরোপুরি সেটা একদম মিথ্যে প্রেম, মিথ্যে ভালোবাসার লক্ষণ, সেটা বেশি দিন স্থায়ী হবে না, ঠিক আছে? চলো আজ এ পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার যে নিত্য নৈমিত্তিক ভিডিওগুলো, সেগুলো প্রতিনিয়ত তোমার কাছে যাবে, তুমি দেখতে পাবে, তোমার হেল্প হবে, সাথে তুমি দেখলে আমারও হেল্প হবে। চলো আজ চলি, পরে দেখা হবে, টাটা।